What is the mechanism of lever? It is a process of the adaptation of the vertex head during passage through the birth canal. ঠিক আছে, লিভারে কটা স্টেজ আছে জানো তো? এক, দুই, তিন, চার। what are the mechanism of labor? কি বলবে? নাম্বার ওয়ান, কীভাবে ডেলিভারি হয়, এনগেজমেন্ট। নাম্বার টু, ডিসেন্ট। নাম্বার থ্রি, ফ্রেকশন। নাম্বার ফোর, ইন্টারনাল রোটেশন। তারপর নাম্বার ফাইভ, crowning. Number six, crowning. Number 6, extension. Number 7, restitution. RESTITUTION. Number 8, external rotation. And number 9, lateral flexion. ঠিক আছে, ল্যাটারাল ফ্লেকশন হয়ে বেরোবে। তাহলে এনগেজমেন্ট, এই এতগুলো স্টেজ আছে ফর দি নর্মাল ডেলিভারি। ঠিক আছে, what is the attitude of the baby? Face attitude. What is the engaging diameter of the completely face attitude of fetus head? Occipital bradematic. Sub-occipital bradematic. Sub-occipital bradematic is 9.5 centimeter. তাই তো? ঠিক আছে, সেটা তোমার মেটার্নাল পেলভিস। এনগেজমেন্ট তাকে বলে। হোয়াট ইজ এনগেজমেন্ট বলো? When the biparietal diameter pelvic passes through the pelvic inlet, that is engagement. এবার দেখো তুমি এনগেজমেন্ট কি হবে। এটা এটাতে কমপ্লিটলি ফেস অ্যাটিটিউড। এনগেজমেন্ট মোস্টলি 70% কেসে এটা অ্যারাউন্ড দি ল্যাটারাল ট্রান্সভার্স ডায়ামিটার অফ দি পেলভিক ইনলেটে এনগেজমেন্ট হয়। 70% cases transverse diameter of the inlet, transverse diameter তোমার engagement হয়। আর 30% কেসে oblique diameter। আমি এটা বলছি ট্রান্সভার্স ডায়ামিটার, তাহলে এনগেজমেন্ট যেটা হচ্ছে এইভাবে ইউক্রেন কন্ট্রাকশন রিট্রাকশন করে এবং মেটার্নাল বিয়ারিং ডাউন এফোর্ট হয়ে বেবিটা এইভাবে নামছে, নেবে তোমার anterior posterior diameter of the sub-occipital bradematic diameterটা, তাহলে lateral diameter তোমার lateral transverse diameter of the pelvis-এ engagement হচ্ছে। কি বলে? ROT or LOT, right occipital-lateral or left occipital-anterior, transverse। ঠিক আছে, transverse diameter এইভাবে তোমার engagement হচ্ছে। এনগেজমেন্ট হলে তারপরে ওই বাইপারাটাল ডায়ামিটার এনগেজমেন্টে তোমার আরেকটা জিনিস বলে রাখছি, দ্যাট ইজ কল্ড অ্যাসিনক্রিটিজম। বুঝতে পেরেছ? সিনক্রিটিজম মানে কি? এই যে তুমি বললাম সেরাইটাল সূচকটা ট্রান্সভার্স ডায়ামিটারের একেবারে কোইনসাইড করবে না। সেরাইটাল সূচকটা ট্রান্সভার্স ডায়ামিটারে কোইনসাইড করবে না। আইদার এটা সামনের দিকে থাকবে অর পেছন দিকে থাকবে। বুঝতে পারলে? এটা সেরাইটাল সূচক তো আমি বললাম ট্রান্সভার্স, ও বলবে ট্রান্সভার্স ডায়ামিটারে এনগেজমেন্ট হচ্ছে। তাহলে ট্রান্সভার্স ডায়ামিটার এনগেজমেন্ট হলে
এই যে স্যাটাইটাল ফিচার এবং ট্রান্সভার্স পেলভিক ডায়ামিটার তো কোয়াইনসাইড করবে তো, তাই তো কোয়াইনসাইড করা উচিত তো থিওরিটিক্যালি, কিন্তু হবে না, করে না। ট্রান্সভার্স এই স্যাটাইটাল ফিচারটা আইডার সামনের দিকে হেরে থাকবে এইভাবে মোর টুয়ার্ডস দি সিম্পাইসিভ পিলভিস, অর পিছন দিকে হেরে থাকবে মোর টুয়ার্ডস দি স্যাক্রাল প্রমন্টারি। ঠিক আছে, ডিপেন্ডিং অন দি ইউটেরাইন অ্যাবডোমিনাল মাসেল টোন। তাহলে তোমার ইন কেস অফ প্রাইমারি অ্যাবিলিটি কী হয়, ইন কেস অফ প্রাইমারি অ্যাবিলিটি অ্যাবডোমিনাল মাসেল টোন পাওয়ারফুল যাতে বেশি হয়, তাই তো? তাহলে ইন দ্যাট কন্ডিশন কী হবে, অ্যাসিনক্রিজম হবে। কিন্তু কোন কি অ্যাসিনক্রিজম হবে, অ্যান্টিরিয়র বা পোস্টেরিয়র থাকবে, এটা এইভাবে থাকবে। হ্যাঁ, তাহলে স্যাটাইটাল ফিচারটা তোমার মোর টুয়ার্ডস দি সিম্পাইসিভ পিলভিস, বুঝতে পারলে? আর ইন কেস অফ মাল্টিটাবিলার পেন্ডুলাস অ্যাবডোমেন এইভাবে থাকবে। তাহলে তোমার স্যাটাইটাল ফিচারটা মোর টুয়ার্ডস দি সিম্পাইসিভ এই তোমার স্যাক্রাল প্রমন্টারি। যদি এইভাবে থাকে তাহলে তোমার ডিপেন্ডিং পার্ট কোনটা, পোস্টেরিয়র প্যারাইটাল বোন, তাই তো? ফিটাসের পোস্টেরিয়র প্যারাইটাল বোনটা তোমার ডিপেন্ডেন্ট পার্ট, বুঝতে পারলে? এটা তো অ্যান্টিরিয়র প্যারাইটাল বোন, অ্যান্টিরিয়র আছে, এটা হচ্ছে পোস্টেরিয়র প্যারাইটাল বোন। তাহলে পোস্টেরিয়র প্যারাইটাল বোনটা ডিপেন্ডেন্ট পার্ট হবে, সেটা একটা মোর টুয়ার্ডস দি সিম্পাইসিভ পিলভিস। অ্যাবডোমিনাল টোনটা তোমার বেশি, অ্যাবডোমিনাল মাসেলকে প্রাইমারি অ্যাবিলিটি বলে মাসেল টোন বেশি, তার জন্য তোমার পোস্টেরিয়র প্যারাইটাল বোনটা ডিপেন্ডিং পার্ট হবে, এইভাবে এনগেজমেন্ট হবে। এটাকে বলে পোস্টেরিয়র প্যারাইটাল প্রেজেন্টেশন। পোস্টেরিয়র প্যারাইটাল মানে স্যার না প্যারাইটাল বোনের পোস্টেরিয়র পার্ট। হ্যাঁ, যদি এটা অ্যান্টেরিয়র হয় তাহলে এই একটা অ্যান্টেরিয়র, তাহলে এটা তো পোস্টেরিয়র হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, পোস্টেরিয়র প্যারাইটাল, তাহলে এটা পোস্টেরিয়র প্যারাইটাল প্রেজেন্টেশন বলে, কিংবা পোস্টেরিয়র অ্যাসেন্ট্রিজম, ঠিক আছে? আর যদি ইন কেস অফ মাল্টিগ্রাভিটা হয় এইভাবে থাকবে পেন্ডুলাস অ্যাবডোমেন, ফিটাসের বডিটা সামনের দিকে হেরে থাকবে, এবং ইন দ্যাট কন্ডিশন স্যাটাইটাল ফিচারটা মোর টুয়ার্ডস দি স্যাক্রাল প্রমন্টারি। তাহলে তোমার ডিপেন্ডেন্ট পার্ট কোনটা হবে, অ্যান্টিরিয়র প্যারাইটাল বোনটা, তাই তো? এইভাবে আছে অ্যান্টিরিয়র প্যারাইটাল বোন, এটাকে বলে অ্যান্টিরিয়র প্যারাইটাল প্রেজেন্টেশন। এই জিনিসটা বুঝতে পারলো তো? ইন ফিউ কেসেস এটা ট্রান্সভার্স অবলিক ডায়ামিটার, এই স্যাটাইটাল ফিচারটা ট্রান্সভার্স ডায়ামিটারের সঙ্গে কোয়াইনসাইড করে ইন ফিউ কেসেস, বা ম্যাক্সিমাম কেসে তোমার ট্রান্সভার্স ডায়ামিটার স্যাটাইটাল ফিচারটা ট্রান্সভার্স ডায়ামিটারের সঙ্গে কোয়াইনসাইড করে না। In that condition, either it is transverse parietal figure more towards the sacral promontory, anterior parietal bone টা তোমার presented dependent part, তাহলে anterior parietal presentation বলবে, বা in case of primary gravida এইভাবে তোমার sagittal figure more towards the symphysis pelvis, and that is called posterior parietal presentation. মানে posterior parietal bone টা dependent part হবে, ঠিক আছে? তাহলে এটাকে বলে অ্যাসেন্ট্রিজম। এটাতে তুমি যত যত ইউট্রাইন কন্ট্রাকশন হচ্ছে আস্তে আস্তে এনগেজমেন্ট হবে, কারণ এটা কারেক্টেড হয়ে যাবে। এটা বিফোর এনগেজমেন্ট, অ্যাট দি টাইম অফ এনগেজমেন্ট, এনগেজমেন্ট হওয়ার পর এই জিনিসটা কারেক্টেড হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এনগেজমেন্ট হলো when biparietal diameter crosses the pelvic area, তাহলে এটা তোমার এনগেজমেন্ট হয়ে গেল। এর পরের স্টেপটা কি, ডিসেন্ট। ডিসেন্টটা কেন হয়? ইউট্রাইন কন্ট্রাকশন, আর কিছু নয়। Uterine contraction and retraction. Which one is more important? Retraction. Retraction is more important. তাহলে uterine contraction and retraction এর জন্য বেবিটা ডিসেন্ড করবে, আনলেস যদি কোনো অবভিয়াস সফট টিস্যু অবস্ট্রাকশন, কি বনি অবস্ট্রাকশন থাকে, তাহলে আর ডিসেন্ড করতে পারবে না, ঠিক আছে? তো ডিউ টু ইউট্রাইন কন্ট্রাকশন, রিট্রাকশন, মেটারনাল তোমার বিয়ারিং ডাউন এফেক্ট, তার জন্য তোমার ভিটাসে তোমার আস্তে আস্তে ডিসেন্ড করবে,
ডিসেন্ট করলে যদি না তোমার পেলভিসটা খুব ইনঅ্যাডিকুয়েট হয়, তাহলে ডিসেন্ট হলো। ডিসেন্ট ইজ ভেরি এসেন্সিয়াল ফর মানে ডেলিভারি অফ দ্য বেবি। তারপর কী হলো, 3 নম্বর হচ্ছে ফ্রেশন, তাই তো? ফ্রেশনে কী হবে, যত বেবিটা নামছে নিচে তখন কী হবে, রেজিস্ট্যান্স পাচ্ছে তো, এখানে সফট টিস্যু আছে, এখানে পেলভিক ফ্লোর আছে, ওরা রেজিস্ট করছে। রেজিস্ট করার জন্য কি লাভ হচ্ছে আমার, লাভ হবে না ক্ষতি হবে? ফ্লেকশন অ্যাটিটিউডটা আরো বেড়ে যাচ্ছে। ফ্রেশ অ্যাটিটিউড, যদি ইনকমপ্লিটলি ফ্রেশ অ্যাটিটিউড থাকে ওটা কমপ্লিটলি ফ্রেশ অ্যাটিটিউড হয়ে যাবে। কীভাবে হবে বুঝতে পারবে? থিওরি অফ ফালক্রাম, ঠিক আছে? এইখানে যদি তোমার একটা পিভট জয়েন্ট আছে, এটা শর্ট আর্ম, এটা লং আর্ম, ওপর দিয়ে যদি প্রেশার যায়, ওপর দিয়ে প্রেশার দিচ্ছে কেউ একজন, তাহলে এটা কী হবে, দ্যাট উইল শর্ট আর্মটা নিচের দিকে নামবে আর লং আর্মটা ওপরের দিকে উঠবে। লিভার থিওরি, ঠিক আছে? তাহলে এইখানে কি আছে, এইখানে ফালক্রামটা কি, অসিপিটো অ্যালান্টয়েড জয়েন্ট, অসিপিটো অ্যালান্টয়েড জয়েন্ট মনে আছে? অসিপিটো অ্যালান্টয়েড জয়েন্ট, ঠিক আছে? তাহলে এবার অসিপিটো অ্যালান্টয়েড জয়েন্ট যেতে, এটা তোমার অসিপিটো অ্যালান্টয়েড জয়েন্ট, সাপোজ এইখানে তুমি অসিপিট প্রোটুবারেন্স, আর এটা তোমার চিন, লং আর্ম কোনটা, আর এটা শর্ট আর্ম। তাহলে ওপর দিয়ে প্রেশার, এটা উল্টে ধরো, এটা উপর দিয়ে প্রেশার দিলে এটা তোমার নিচের দিকে নামবে, বুঝতে পারলে? বুঝতে পারলে না? এইখানে তোমার এইটা, এই বেবিটা তো এইভাবে আছে, ঠিক আছে? বেবিটা এইভাবে আছে, তাহলে অসিপিটো অ্যালান্টয়েড জয়েন্টটা এইখানে আছে, এটা তাহলে শর্ট আর্ম, এটা লং আর্ম, ঠিক আছে? তাহলে তুমি যদি উপর দিয়ে প্রেশার দিচ্ছে, তাহলে এই পোর্শনটা আরও নিচে নেমে যাবে, তো শর্ট আর্মটা আরও নিচে নেমে যাবে, লং আর্মটা উপর দিকে উঠে যাবে, তার মানে কমপ্লিট ফ্লেকশন অ্যাটিটিউড হয়ে যাবে, ঠিক আছে? তাহলে তোমার কমপ্লিট ফ্লেকশন অ্যাটিটিউড এইখানে তোমার ডিউ টু এই থিওরি অনুযায়ী যখন ইউক্রেন কন্ট্রাকশন এন্ড রিট্রাকশন হচ্ছে, ডিসেন্ট হচ্ছে বেবি, কারণ এটা ডিউ টু রেজিস্ট্যান্স, সব কিছু রেজিস্ট্যান্স আছে। তারপরে তোমার পেলভিক কনফিগুরেশন, এই যে সামনের দিকে সরু হয়ে আছে, এই দুটো কারণে মেনলি তোমার এই লিভার থিওরিটা অ্যাপ্লাই হলো। তাহলে কমপ্লিটলি ফ্রেশ অ্যাটিটিউড হয়ে গেল, বুঝতে পারলে তো? কমপ্লিটলি ফ্রেশ অ্যাটিটিউড, দ্যাট ইজ ভেরি ভেরি এসেন্সিয়াল ফর ডেলিভারি। তাহলে যদি এসেনশন হয়, এইভাবে যদি আসে, ডেলিভারি হবে না, তাহলে মোর ডায়ামিটারটা আরও বেশি হয়ে যাবে, এন্ডেজিং ডায়ামিটারটা আরও বেশি হয়ে যাবে। তাহলে কমপ্লিটলি ফ্রেশ অ্যাটিটিউড, দ্যাট ইজ 9.5 সেন্টিমিটার, ইজ এসেন্সিয়াল ফর স্মুথ ভেজাইনাল ডেলিভারি, ঠিক আছে? তাহলে কমপ্লিটলি ফ্রেশ অ্যাটিটিউড হলো। এবার কি বলেছে, ইন্টারনাল রোটেশন। ইন্টারনাল রোটেশন কোন লেভেলে হয়? Internal rotation at the level of the spine when occiput crosses the simple levator ani muscle, levator ani muscle, ঠিক আছে? তাহলে তোমার এটা ট্রান্সভার্স ডায়ামিটার এনগেজমেন্ট হলো, তারপরে তোমার এইখানে তোমার ফ্রেশ অ্যাটিটিউড হলো, তারপরে এইখানে অসিপুটটা তো ডিপেন্ডেন্ট পার্ট, তাই তো? কমপ্লিটলি ফ্রেশ অ্যাটিটিউড অসিপুটটা ডিপেন্ডেন্ট পার্ট। ধরো এটা লিভেটর অ্যানাই মাসেল, লিভেটর অ্যানাই মাসেলের কনফিগুরেশনটা কি আছে? ডাইরেক্টেড ডাউনওয়ার্ডস, মিডিয়ালি অ্যান্ড ব্যাকওয়ার্ডস, যেটা যে ওপর দিয়ে যেতে তোমাদের এরকম মনে হবে, ডাউনওয়ার্ডস, মিডিয়ালি অ্যান্ড ব্যাকওয়ার্ড, পেছন যেটা ডিরেকশান আছে, পেছন যেটা ডিরেকশান। তাহলে এই জন্য যখন তোমার অসিপুটটা তোমার লিভেটর, সাপোজ এটা লিভেটর অ্যানাই মাসেল, লিভেটর অ্যানাই মাসেলে কন্ট্যাক্ট করলো, ঠিক আছে? লিভেটর অ্যানাই মাসেলে, তারপরে ইউক্রেন কন্ট্রাকশনটা যখন আসবে, তখন এই পোর্শনে লিভেটর অ্যানাই মাসেলটা কন্ট্রাক্ট করবে, এর ওপর প্রেশার দিচ্ছে। ইউক্রেন কন্ট্রাকশন বলে অসিপিটটা এই যে প্রেশার দিচ্ছে। আবার যখন
তোমার কন্ট্রাকশনটা ইউক্রেন কন্ট্রাকশনটা পাস অফ হয়ে গেল, তখন এইটা এই পোর্শনের রিভেটর অ্যান্ড এই মাসেলটা ইলাস্টিক রিকয়েলের জন্য আবার সিরিয়াল হয়ে গেল। বুঝতে পারলে এটা? এইটা তোমার এটা রিভেটর অ্যান্ড এই মাসেল, অস্ট্রিবিউটটা এখানে রিভেটর অ্যান্ড এই মাসেলের উপর চাপ দিল ইউক্রেন কন্ট্রাকশন, তাহলে এটা স্ট্রেস হয়ে গেল। স্ট্রেসিং হলো তো, স্ট্রেসিং হয়ে যাওয়ার পরে আবার যখন তোমার এ হলো ইউক্রেন কন্ট্রাকশনটা পাস আপ করলো, হ্যাঁ এইটা প্রেশার দিচ্ছে, এটা যখন রিভেটর অ্যান্ড এই মাসেল এইভাবে আছে, এটা যদি প্রেশার দেয় যেটা ইনডেন্টেশন হয়ে গেল না, স্ট্রেসিং হয়ে গেল না, হ্যাঁ স্ট্রেসিং হয়ে গেল। আবার যখন ইউক্রেন কন্ট্রাকশনটা পাস অফ হয়ে গেল, আবার ওটা প্রেশারটা অফ হয়ে গেল, তখন আবার নর্মাল পজিশনে ফিরে গেল মাসেলটা। এই ইলাস্টিক রিকয়েলের জন্যে এই যখন নর্মাল পজিশনে ফিরে আসবে, তখন ও একটুখানি ঘুরিয়ে যাবে হেডটাকে সামনে দিকে, ঠিক আছে? এইভাবে রিপিটেড কন্ট্রাকশন হচ্ছে, আবার রিপিটেড প্রেসিং হচ্ছে, আবার কন্ট্রাকশন পাস অফ হয়ে যাচ্ছে, আবার ইলাস্টিক রিকয়েলের জন্য আবার মাসেলটা এইভাবে চলে যাচ্ছে, কিন্তু অ্যাট দি সেম টাইম সামান্য একটুখানি আবার অ্যান্টিয়ার রোটেশন হয়ে গেল। তাহলে এটাতে বলে ইন্টারনাল রোটেশন। বুঝতে পারলে? ডিউ টু প্রেসার ইলাস্টিক রিকয়েল অফ দি riveted ani muscle pressed by the simple occiput of the fetus. তাহলে ইলাস্টিক রিকয়েলের জন্য আস্তে আস্তে কী হলো, এটা তোমার ট্রান্সভার্স পজিশনে ছিল, এই ট্রান্সভার্স পজিশন থেকে ওটা ট্রান্সভার্স ছিল তো এইখানে, এটা ট্রান্সভার্স পজিশন যেটা ওটা আস্তে আস্তে অ্যান্টিয়ার রোটেশন হয়ে অসিপুটটা সিম্পাইসিক পিভিসির নিচে এলো। নাও এবার বলো তোমার ডিপেন্ডেন্ট পজিশন তো অসিপুট তো কমপ্লিটলি ফ্রেশ অ্যাটিটিউড না, ঠিক আছে? কটা কোয়াড্রেন্ট আছে? তাহলে তোমার ভার্টেসটা তোমার স্যারেটের সুযোগটা এইভাবে নামছে, এটা তোমার অ্যান্টিরিয়র পোস্টেরিয়র। তাহলে এটা কত হলো? 1/8 করে। তাহলে এই যে অসিপুটটা এইখানে আছে, তাহলে কমপ্লিট আফটার কমপ্লিট ইন্টারনাল রোটেশনের পর এখানে ধরো সিম্পাইসিক পিভিস, কমপ্লিট ইন্টারনাল রোটেশনের জন্য কতটানি আসতে হবে? 2/8 অফ দি সার্কেল। বুঝতে পারলে? তাহলে 1/8 and 1/8, 2/8 অফ দি সার্কেল এতে এতখানি ঘুরতে হবে এইভাবে। আর যদি অসিপিটো অ্যান্টেরিয়ার অবলিক অসিপিটো অ্যান্টেরিয়ার নিয়ে যদি এনগেজমেন্ট হয়, তাহলে তোমার 1/8 অফ দি সার্কেল রোটেশন হলেই কমপ্লিট হয়ে যাবে। তাহলে 2/8 অফ দি সার্কেল রোটেশন হলো, রোটেশন করো ধরো, তাহলে 2/8 অফ দি সার্কেল রোটেশন হলো। আর আরেকটা জিনিস বলে রাখছি, যখন এটা অ্যান্টিরিয়র পোস্টের ডায়ামিটারে হলো, সেই সময় তোমার বাই অ্যাক্রেমিয়ান ডায়ামিটারটা তোমার অ্যান্টিরিয়র পোস্টের ডায়ামিটার অফ দি পেলভিক ইনলেটে আছে। বাই অ্যাক্রেমিয়ান ডায়ামিটার কি? এইখান থেকে এই অবধি বাই অ্যাক্রেমিয়ান ডায়ামিটার দুটো লেমার আছে। সেই সময় যখন এই অ্যান্টিরিয়র রোটেশন হচ্ছে, তখন ও বাই অ্যাক্রেমিয়ান ডায়ামিটার তোমার অ্যান্টিরিয়র পোস্টের পজিশনে আছে। বুঝতে পারলে? তাহলে 2/8 অফ দি সার্কেলে যদি হয় তোমার, তাহলে এনগেজমেন্ট প্রথম থেকে আবার বলছি, এনগেজমেন্ট যখন হচ্ছে তাহলে তোমার এই যে ট্রান্সভার্স ডায়ামিটার, তাহলে বাই অ্যাক্টিভেন্ট ডায়ামিটারটা কোন পজিশনে আছে? অবলিক ডায়ামিটার, অবলিক ডায়ামিটারে, তাই তো? এটা যখন ঘুরলো তখন কোন পজিশনে এলো? ট্রান্সভার্স ডায়ামিটারে এসে গেল। তাহলে এই যে তোমার 2/8 অফ দি সার্কেল ঘুরলো, তার জন্য এটা কর্ষণ হয়ে গেল। 2/8 অফ দি সার্কেলে এই নেটটা কর্ষণ হয়ে গেল। কর্ষণ হওয়ার জন্য কিন্তু এতখানি কর্ষণ ও সাসেন করতে পারবে না, তার জন্য কি হলো? প্যাসিভ মুভমেন্ট অফ দি বাইঅ্যাক্রেমিয়ান ডায়ামিটারটা, শোল্ডারটা প্যাসিভলি মুভমেন্ট হয়ে গেল উপরে। তাহলে 1/8 অফ দি সার্কেল আনকারেক্টেড হয়ে গেল। 1/8 কারেক্টেড হলো আর 1/8 আনকারেক্টেড হয়ে গেল। ঠিক আছে? বুঝতে পারলে এটা? তাহলে এই যে তোমার তখন কমপ্লিটলি
রোটেশন কমপ্লিট হলো, কারণ এই ঝাঁকটাকে এইভাবে এইটা ওপরে যায়নি, এইভাবে ঘুরে আছে, এইভাবে ঘুরে আছে, ঠিক আছে? তাহলে তোমার এইটা তোমার প্যাসিভ মুভমেন্ট হয়ে গেল বাই অ্যাক্টিভেট ডায়ামিটারটা, কারণ এটা 1/8 অফ দি সার্কেল যেটা টর্শন হয়েছিল এতটানি, সেটা একটু কমলো, 1/8 টর্শন লেফট বিহাইন্ড। একটা বাই প্যাসিভ মুভমেন্ট অফ দি বাই অ্যাক্টিভেট ডায়ামিটারটা 1/8 অফ দি সার্কেল কারেকশন হয়ে গেল, 1/8 সার্কেল কারেকশন হলো না, ঠিক আছে? তারপরে ওদিকে এদিকে যাবে অ্যান্টিয়ার রোটেশনটা কমপ্লিট হয়ে গেল, তাই তো? ইন্টারনাল রোটেশনটা কমপ্লিট হয়ে গেল, অসিকুটটা সিম্পাইসিভ প্রিভিসের নিচে চলে গেলো। তারপর এবার আরও ডিসেন্ট ইকুয়েন্ট কন্ট্রাকশন হচ্ছে। তারপর কি হবে? ক্রাউনিং। ক্রাউনিংটা কি জিনিস? হ্যাঁ, biparietal diameter comes out of the introitus, biparietal diameter, and it doesn't recede back in between contraction, তাই তো? ইন বিটুইন কন্ট্রাকশনে তোমার রিসিড ব্যাক করলো না। তারপরে এটা কি হলো? আস্তে আস্তে তারপরে স্টেজটা কি? এক্সটেনশন। এটা ক্রাউনিং হলো, আরও ইউক্রেন কন্ট্রাকশন হলো, এইবার এক্সটেনশন হচ্ছে, বেবিটা ডেলিভারি হচ্ছে, ঠিক আছে? এক্সটেনশন হলো, এক্সটেনশন হলে কী হবে? প্রথমে ফোরহেড, ভার্টেক্স, ফোরহেড, তারপরে ফেস, আইব্রাউ, ফেস, তারপর চিন, ডেলিভারি হলো। চিন ডেলিভারি হওয়ার পরে এই যাবে বেবিটার ওই রোগ, এটা হচ্ছে এক্সটেনশন। পরবর্তীতে স্টেপ কি? রেস্টিটিউশন। রেস্টিটিউশনটা একটা প্যাসিভ মুভমেন্ট। এই যে তোমার 1/8 অফ দি সার্কেল আনকারেক্টেড ছিল, এবার ওটা ক্যারেক্টেড হয়ে গেল। ক্যারেক্টেড কীভাবে হবে? এবার বাই অ্যাক্টিভেট ডায়ামিটারটা অ্যান্টিঅপোজিট ডায়ামিটারে, এই অবলিক ডায়ামিটারে এসে চলে গেল, কারণ এটা অটোমেটিক্যালি এদিকে ঘুরে গেল। আরেকটু তোমার 1/8 সার্কেল তো আনকারেক্টেড ছিল, তারপর যেমনি এটা ফ্রি হয়ে গেল, কারণ এটা অটোমেটিক্যালি অবলিক ডায়ামিটারে চলে গেল। বাই অ্যাক্টিভেট ডায়ামিটারটা অবলিক ডায়ামিটারে চলে গেল। অবলিক ডায়ামিটার চলে আসার সঙ্গে সঙ্গে এটা একটুখানি যেটা 1/8 আনকারেক্টেড ছিল, সেটা কারেক্টেড হয়ে গেল, ঠিক আছে? তারপরে এবার এক্সটার্নাল রোটেশন। এক্সটার্নাল রোটেশন মানে আবার এই যে অ্যান্টিঅপোজিট ডায়ামিটার, বাই অ্যাক্টিভেট ডায়ামিটারটা অ্যান্টিঅপোজিট ডায়ামিটারে চলে আসবে। চলে আসার জন্য তাহলে কী হবে? এটা আরও ঘুরে যাবে, এক্সটেনশন হয়ে গেল, বুঝতে পারলেন? প্রথমে কারেক্টেড হবে, তারপরে রেস্টিটিউশন হলো, তারপরে তোমার তো অ্যান্টিয়ার শোল্ডার বাই অ্যাক্টিভেট ডায়ামিটারটা অ্যান্টিঅপোজিট ডায়ামিটারে নিয়ে আসতে হবে, নাহলে ওটা ডেলিভারি হবে না। তো ও যখন অবলিক ডায়ামিটার থেকে অ্যান্টিঅপোজিট ডায়ামিটারে চলে গেলো, কারণ এটা আরও ধরে গেল। এটাই হচ্ছে স্ট্যান্ডার্ড রোটেশন। তারপরে অ্যান্টিয়ার শোল্ডারটা বর্ন হলো, বর্ন হওয়ার পরে ল্যাটারাল ফ্লেকশন হয়ে বেবি ডেলিভার, বুঝতে পারলে? বলো কোন পোর্শনটা তোমরা বলো, যে একজন কেউ, তাহলে বুঝবো তোমরা বুঝেছো। বলো একজন, এনগেজমেন্ট যেটা আরম্ভ করো না, কি করে এনগেজমেন্ট হলো? ট্রান্সভার্স ডায়ামিটারটা, হ্যাঁ, না স্যালাইটাল সূচকটা তোমার ট্রান্সভার্স ডায়ামিটার ইনলেটে থাকছে। তারপরে তারপরে যেটা বললাম, স্যালাইটাল সূচকটা ট্রান্সভার্স ডায়ামিটারে কোইনসাইড করে না, ম্যাক্সিমাম কোইনসাইড করে না। আর প্রাইমিজাবিরা ট্রান্সভার্স পোস্টেরিয়র প্যারাইটাল প্রেজেন্টেশন, তাহলে থাকে, আর মাল্টিতে অ্যান্টেরিয়র প্যারাইটাল প্রেজেন্টেশনে থাকে। হ্যাঁ, তারপরে ওটা ডিসেন্ট ইউক্রেন কন্ট্রাকশন রিফ্লেকশনের জন্য ডিসেন্ট করছে, ঠিক আছে? ডিসেন্ট করার পরে এনগেজমেন্ট হয়ে যাবে, এনগেজমেন্ট পরে ডিসেন্ট হচ্ছে, যদি না এটা অবভিয়াস না বনি অ্যাবনর্মালিটি কিংবা কন্ট্রাক্টেড সব কিছু রেজিস্ট্যান্স পায়, তার জন্য ডিসেন্ট করে যাবে। তারপরে ডিসেন্ট করে ফ্লেকশনটা কীভাবে হবে? ফ্লেকশনটা কীভাবে হবে? by resistance, resistance offered by soft tissue and pelvic configuration and levator ani muscle, levator ani pelvic floor, এটা তোমার ওটা অবস্ট্রাকশন করবে, ঠিক আছে? তাহলে লিভেটর অ্যানাই মাসেল কি তাহলে ফেস অ্যাটিটিউডটা কমপ্লিট হলো, এই রেজিস্ট্যান্স পাওয়ার জন্য কমপ্লিট অ্যাটিটিউড হলো, লিভার থিওরিটা বলে দেবে কেন কমপ্লিট হলো।
তারপরে কি আছে ইন্টারনাল রোটেশন when occiput touches the levator align levator muscle at the muscle level of is ischial spaces যেই এরিয়াতে কাজ করছে বা স্কেচিং আউট হচ্ছে তো তাই তো স্কেচিং আউট হওয়ার জন্য ওটা স্কেচিং আউট হলো আবার যখন কন্ট্রাকশন পাস হওয়া হলো তখন ইলাস্টিক রিকোয়ারের জন্য ওটা আবার লিভেটর অ্যানাই মাসেলটা আবার ফর্মে মানে প্রিভিয়াস ফর্মে ফিরে এলো এই ফর্মে এটা ইলাস্টিক রিকোয়ারের জন্য অসিপুটটা একটুখানি ঘুরে গেল আবার পরবর্তী কন্ট্রাকশনের জন্য আবার সেম জিনিসটা হলো এইভাবে আস্তে আস্তে তোমার না এই 2/8 অফ দ্য সার্কেল রোটেশন করে অসিপুটটা সিম্পাইসিক পিভিসের নিচে এলো ঠিক আছে সিম্পাইসিক পিভিসের নিচে এলো তারপরে কি হচ্ছে এটাকে বলে ইন্টারনাল রোটেশন তারপর ক্রাউনিং ক্রাউনিং আবার ইন্টারনাল রোটেশনের মাঝে এই জিনিসটা তুমি একটু বলে যাও এইটা তো টর্শন হয়ে গেল হ্যাঁ টর্শন হওয়ার জন্য বলে যে 1/8 আবার ঘুরে যাবে প্যাসিভ মুভমেন্ট হবে তার মানে যখন তোমার 1/8 কারেক্টেড এনগেজমেন্ট হলো তখন বাই অ্যাক্টিভেন্ট ডায়ামিটারটা কোন ডায়ামিটার ছিল অবলিক ডায়ামিটার ছিল ঠিক আছে তাহলে তোমার এইটা তোমার ক্রাউন মানে টর্শন হলে ইন্টারনাল রোটেশন কমপ্লিট হওয়ার পরে 2/8 অফ দি সার্কেল টর্শন হয়ে গেল কিন্তু টর্শনটা এতখানি সাসেন করতে পারবে না বলে 1/8 অফ দি সার্কেল কারেক্টেড হলো বাই প্যাসিভ মুভমেন্ট অফ দি বাই অ্যাক্টিভেন্ট ডায়ামিটার প্যাসিভ মুভমেন্ট উপরে উঠে গেল ঠিক আছে তাহলে 1/8 অফ দি সার্কেল কারেক্টেড হলো 1/8 আনকারেক্টেড হয়ে গেল এবার কি হলো নেক্সট পয়েন্ট ট্রান্সভার্স ডায়ামিটারে চলে আসবে না অবলিকে অবলিক ডায়ামিটারে চলে আসবে বায়োক্রোমিয়াম হ্যাঁ স্যার রেস্টিটিউশনের সময় বায়োক্রোমিয়ামটা কোন ডায়ামিটার আবার অ্যান্টিপোসে ডায়ামিটারে চলে আসবে বাইরা রেস্টিটিউশনে তো বলছি কারেক্টেড হলো যে ওটাই তো বলছি আমি এক্সটার্নাল রোটেশনের সময় আবার অ্যান্টিপোসে চলে আসবে দ্যাট ওয়াজ হ্যাঁ আবার এটা তোমার এনগেজমেন্ট এনগেজমেন্ট হচ্ছে এইবার যাতে প্রথম থেকে যাতে এখন বাই অ্যাক্টিভেন্ট ডায়ামিটার কতটাই আছে বলো না অ্যান্টিপোসের ডায়ামিটারে আছে অ্যান্টিপোসের ডায়ামিটারে আছে তাহলে এইভাবে যখন আসবে অ্যান্টিপোসের ডায়ামিটারে আছে কিন্তু এখনো অ্যান্টিপোসের ডায়ামিটারে আছে ঠিক আছে স্যার এনগেজমেন্ট আপনি বললেন না স্যার অবলিকে থাকে না বাই অ্যাক্টিভেন্ট ডায়ামিটার অ্যান্টিপোসের ডায়ামিটারে থাকবে অ্যান্টিপোসের ডায়ামিটারে যাবে এই যে অবলিক জানার পর্শনটা হলো কি করে 2/8 টর্শনটা হবে কি করে এও যদি ধরে একসঙ্গে তাহলে টর্শনটা হলো না তো তাহলে এই যে তোমার যখন এনগেজমেন্টের সময় এটা ট্রান্সভার্স ডায়ামিটার এটা বাই অ্যাক্টিভেন্ট ডায়ামিটারটা অ্যান্টিপোসের ডায়ামিটার ঠিক আছে তারপরে এটা ধরে গেল কিন্তু এই ধরলো না এই জন্য অ্যান্টিপোসের ডায়ামিটারে আছে তাহলে যে টর্শনটা হলো বেশি 2/8 অফ দি সার্কেল টর্শন হয়ে যাবে তো এইবার ও অবলিক ডায়ামিটারে ধরে যাবে 1/8 অফ দি সার্কেল তাহলে এবারে অ্যাক্টিভেন্ট ডায়ামিটারটা কি হলো অবলিক ডায়ামিটারে হয়ে গেল কি বললাম তাহলে হ্যাঁ এবার কারেক্টেড হয়ে গেল কারেকশন হওয়ার জন্য তোমার এটা অ্যান্টিপোসের ডায়ামিটার থেকে অবলিক ডায়ামিটারে হয়ে গেল তাহলে কোন দিকে ঝুললো এটা হেড যে পাশে ঝুললো তার সেইদিকে সেম দিকে ঝুললো হেড তো এপাশে যাচ্ছে ও ওদিক কেটে এপাশে গেলো সেম ডাইরেকশনে ঝুললো ঠিক আছে তাহলে এটা এখন মনে রাখো কিন্তু এখন তোমার এই অবলিক ডায়ামিটার হয়ে আছে তাই তো অবলিক ডায়ামিটার হয়ে আছে এবার হেড নামলো ক্রাউনের হলো ইন্টারনাল রোটেশন ওইটা তো হয়ে এই ইন্টারনাল রোটেশন হওয়ার জন্য যে টর্শনটা হলো টর্শন হওয়ার জন্য যে কারেকশন করার জন্য যে এটা বাই অ্যাক্টিভেন্ট ডায়ামিটারটা অ্যান্টিপোসের ডায়ামিটার যেটা অবলিক ডায়ামিটার হয়ে গেল ঠিক আছে এবার কি পয়েন্ট এবার বলো ক্রাউনিংটা যে নয় ক্রাউনিংটা হলো বেরিয়ে গেল এটা ঠিক আছে তারপরে কি তাহলে এখন তোমার বাই অ্যাক্টিভেন্ট ডায়ামিটারটা এইভাবেই আছে অবলিক হয়ে আছে এবার তোমার যেহেতু হেডটা ফ্রি হয়ে গেল ওই জন্য এটা প্যাসিভ মুভমেন্ট হলো
এটা অপোজিট ডিরেকশনে, অপোজিট ডিরেকশন হলো। ওয়ানে তো অবলিক ছিল। হ্যাঁ এই তো এইটু ছিল, এই পাশে ছিল, তাহলে তোমার এটা কি অবলিক ডায়ামিটার, এটা মায়ের লেফট অবলিক ডায়ামিটার, লেফট তাই তো মায়ের হ্যাঁ স্যার লেফট অবলিক ডায়ামিটার, এটা রাইট অবলিক ডায়ামিটার। তাহলে লেফট অবলিক ডায়ামিটারে এটা বাই অ্যাবডোমেন প্রসেসটা ছিল, যেমনি ডেলিভারি হয়ে গেল হেডটা বেরিয়ে গেলো, কারণ ও ফ্রি হয়ে গেল, কারণ এটা ঘোরা ঘুরে গেল আবার। আমাদের পার্সেন্টেজ নেই তাই তো? হ্যাঁ এদিকে কোনো পার্সেন্ট নেই। পার্সেন্ট তো নেই, পার্সেন্ট তো কালেক্ট হয়ে গেল, ফ্রি হয়ে গেছে তো, মাথা ফ্রি বেরিয়ে হয়ে গেছে। গেল, ফ্রি হয়ে তারপর আবার তোমার এবার তো এবার এই ডায়ামিটারে চলে এলো, আবার তো স্ট্যান্ডার্ড রোটেশন হতে হবে, এই বা তোমার অ্যান্টিপোস্টের ডায়ামিটারে নিয়ে আসতে হবে, একটু বাই অ্যাবডোমেন ডায়ামিটারে, কারণ আরো ঘুরে যাবে। Same schedule. রোটেট করে না, হ্যাঁ। ব্যাক করে নিজের পজিশনে। হ্যাঁ রেস্টিটিউশন বা যে অরিজিনাল পজিশনে ছিল, এনগেজমেন্ট পজিশনে যেটা ছিল সেটাই চলে গেল, আবার অ্যান্টিপোস্টের ডায়ামিটার বাই অ্যাবডোমেন ডায়ামিটারটা আসার জন্য আরও স্ট্যান্ডার্ড রোটেশন হলো। এবার যেটা রোটেশন হলো স্ট্যান্ডার্ড রোটেশন, এবার অ্যান্টিয়ার শোল্ডারটা বেরোলো সিম্পাইসিভ টিউবিসের ভিতর দিয়ে, দেন ডেলিভার বাই ল্যাটারাল রোটেশন। বুঝতে পারলে? তুমি বলো তো, তোমাদের বলো, না বললে না প্র্যাকটিস হলে। তোমার কি ফিটাস পেলভিস কিনেছো? কোয়ার্টারে কিনেছো? কিনে নাও একটা, তাহলে পরীক্ষার সময় তো, পরীক্ষার আগে প্র্যাকটিস না করলে কিন্তু পারবে না পরীক্ষা হলে। স্যার ক্রাউনিং এর সময় যখন হেডটা বেরোলো, তারপরে মানে এক্সটেনশনটা তো হচ্ছে, তখন এটা মানে এক্সটেনশনটা এই জায়গায় উঠে যাবে, এটার জন্য মুভমেন্ট এই নয় তো, মানে ভিতরে কোনো মুভমেন্ট হচ্ছে না, বাইরে থেকে ধরে যাবে। ক্রাউনিং এর থেকে একবার ক্রাউনিংটা থেকে ক্রাউনিংটা ক্রাউনিংটা হলো, তারপরে যে তোমার ইউক্রেন কন্ট্রাকশন হচ্ছে, ইউক্রেন কন্ট্রাকশন হচ্ছে, স্যার অ্যাক্রোমিয়ান ডায়ামিটারটা তখন ওই ডায়ামিটারে নিয়ে গেলে ক্রাউনিংটা ইউক্রেন কন্ট্রাকশন হচ্ছে না। হ্যাঁ কারণ তোমার এইভাবে আস্তে আস্তে তোমার ক্রাউনিংটা এই যে হার্টেস বেরোলো, ফোরহেড বেরোলো, ফেস বেরোলো, এইভাবে হয়ে গেল। তারপর এটা টরসানটা ছিল, টরসানটা কারেক্টেড হয়ে গেল 1/8 অফ দ্য সার্কেল, 1/8 অফ দ্য সার্কেল রেস্টিটিউশন হলো। এটাই রেস্টিটিউশন। হ্যাঁ কারেকশন হওয়াটা, বাইরে এসে কারেকশন হওয়াটাই রেস্টিটিউশন। তারপরে অ্যান্টিপোস্টের ডায়ামিটার বাই অ্যাবডোমেন প্রসেস, ওটার জন্য আরো স্ট্যান্ডার্ড রোটেশন হয়ে গেল। বলো তো প্র্যাকটিস না করলে কিন্তু কিছু হবে না, পরীক্ষার সময় এডিট করবে, তখন কিন্তু অসুবিধা হবে। এটা ফিটাস পেলভিস কিনবে তোমরা, টরের সিটি পাওয়া যাবে, প্রত্যেকটা পাওয়া যাবে। আমাদের সময় তো অরিজিনাল বোন পাওয়া যাবে, কিন্তু অরিজিনাল বোন না, এটা তো আর্টিফিশিয়াল। বলো এনগেজমেন্ট কীভাবে হচ্ছে, এইভাবে ধরো ট্রান্সভার্স ডায়ামিটার অফ দি পেলভিক ইন্ডেক্স দিয়ে, আর স্যালাইটাল ফিচারটা ট্রান্সভার্স ডায়ামিটার অফ দি পেলভিক ইন্ডেক্স দিয়ে এনগেজমেন্ট হচ্ছে। এনগেজিং ডায়ামিটারটা কি? সাবঅসিপিটাল ব্রেড বাকি 9.5 সেন্টিমিটার, আর এটা বাইপ্যাটার্ন ডায়ামিটার 9.5 সেন্টিমিটার। এইভাবে তোমার এনগেজমেন্ট হলো, মানে প্রেজেন্টিং পার্টটা তোমার সিম্পাইসিভ টিবি ইনলেটের নিচে নামছে। তারপর বলো ইউক্রেন কন্ট্রাকশন আর রিট্রাকশনের জন্য ডিসেন্ট হচ্ছে, ডিসেন্টের হলে যদি কোনো অবভিয়াস বনি পয়েন্ট বা না থাকে, আর নর্মাল যদি কন্ট্রাকশন না থাকে, তাহলে তোমার ডিসেন্ট কমপ্লিট হবে। হচ্ছে হয়নি কাছে ডিসেন্ট যখন হচ্ছে, সাইমেন্টেনিয়াসলি তোমার ফ্লেকশনও হচ্ছে, তাই তো? ফ্লেকশন কেন হচ্ছে? ডিউ টু সফট টিস্যু রেজিস্ট্যান্স, কনফিগারেশন অফ দি পেলভিস অ্যান্টিয়ারলি শুরু হয়ে যাচ্ছে, অ্যান্ড লিভেটর অ্যানাই মাসেল। এই জন্য ও রেজিস্ট্যান্স পাচ্ছে, রেজিস্ট্যান্স পাওয়ার জন্যে ও ফেস অ্যাটিটিউডটা কমপ্লিট হচ্ছে, ঠিক আছে? ফেস অ্যাটিটিউডটা কমপ্লিট হচ্ছে। তারপরে বলো কমপ্লিট হওয়ার পরে এই যে তোমার, তারপরে কি হচ্ছে ইন্টারনাল রোটেশন, ঠিক আছে? ইন্টারনাল রোটেশন কেন হচ্ছে? কারণ অসেকুলটা এর উপর প্রেশার দিচ্ছে, এর স্পেসিং অফ দি লিভেটর অ্যানাই মাসেল হচ্ছে। তারপর আবার ইউক্রেন কন্ট্রাকশনটা পাস অফ হয়ে যাওয়ার পরে আবার ইলাস্টিক রিকোয়ারের জন্য আবার লিভেটর অ্যানাই মাসেলটা অরিজিনাল ফর্মে ফিরে আসে। এই ফর্মে ফিরে আসার সময় ও একটু অসিকুলটাকে ঘুরিয়ে দিল সামনের দিকে। এইভাবে রিপিটেড রিট্রাকশনের জন্য, এইভাবে রিপিটেড স্পেসিং এবং তোমার ইলাস্টিক রিকোয়ারের জন্য আস্তে আস্তে অসিকুলটা সামনের দিকে ঘুরে গেল।
অসিপুর সামনে যেটা ঘুরে যাওয়া মানে অসিপুরটা সিম্পাইসিক পিভিসির নিচে চলে গেল, এটাতে বলছে ইন্টারনাল রোটেশন। ঠিক আছে, তারপরে কি হলো ক্রাউনিং। না, ইন্টারনাল রোটেশনের মাঝে উঠে ওই পয়েন্টটা বলতে হবে টরশন। টরশন হয়ে গেল। টরশনটা কেন হলো, তোমার এবার তোমার অ্যান্টিসাইলেশন শুধু অকুপাইজ দি অ্যান্টিপোসের ডায়ামিটার অফ দি আউটলেট। ঠিক আছে, কিন্তু বাই অ্যাক্টিভেন্ট ডায়ামিটারটা অরিজিনাল পজিশনে ছিল, ওইখানে কেন এই জন্য তখন তোমার 2/8 অফ দি সার্কেল টরশন হয়ে গেল ধাপটা। তাহলে তোমার 2/8 এটা কারেক্টেড হলো কি হবে, প্যাসিভ মুভমেন্ট অফ দি বাই অ্যাক্টিভেন্ট ডায়ামিটার 1/8 কারেকশন হলো। মানে স্যার টরশনটা ক্রাউনিং এর আগে হচ্ছে, তাই তো স্যার? টরশনটা ক্রাউনিং এর আগে হচ্ছে, ক্রাউনের আগে হচ্ছে, তাহলে ওদিকে আবার প্যাসিভ মুভমেন্ট হয়ে গেল। টরশনটা 2/8 অফ দি সার্কেল ছিল, সেটাতে 1/8 করার জন্যে ওপরে প্যাসিভ মুভমেন্ট হলো শোল্ডারটা। ঠিক আছে, বাই অ্যাক্টিভেন্ট ডায়ামিটারটা এই জায়গা ডায়ামিটারটা। তারপরে তোমার ক্রাউনিং হবে, ক্রাউনিং মানে আস্তে 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 নামবে। তারপরে এক্সটেনশন। এক্সটেনশন কেন হবে, এটা বেরিয়ে এলো, বেরিয়ে আসার পর এক্সটেনশন হলো। এক্সটেনশন কেন হবে, তোমার এই এখানে একটা থিওরি আছে, তুমি ইউট্রাসটা ওপর থেকে চাপ দিচ্ছে ডাউনওয়ার্ড। ঠিক আছে, ডাউনওয়ার্ড চাপ দিচ্ছে তো ইউট্রাস, আর এদিকে কি আছে লিভেটর অ্যানাই মাসেল। লিভেটর অ্যানাই মাসেলটা কি হচ্ছে, ফরওয়ার্ড অ্যান্ড আপওয়ার্ড। তাহলে ডাউনওয়ার্ড অ্যান্ড আপওয়ার্ড নিউট্রালাইজ হয়ে গেল ফরওয়ার্ড মুভমেন্ট। ফরওয়ার্ড মুভমেন্টের জন্য তোমার এটা এক্সটেনশন বেরিয়ে গেল। ফরওয়ার্ড মুভমেন্ট প্রেশার দিচ্ছে লিভেটর অ্যানাই মাসেল, তার জন্য তোমার এটা বেরিয়ে গেল, এক্সটেনশন হলো। এবার তোমার 1/8 অফ দি সার্কেল যে আনকারেক্টেড ছিল সেটা আবার কারেক্টেড, প্যাসিভলি কারেক্টেড হয়ে গেল। এবার তারপরে যে এক্সটার্নাল রোটেশন হলো, অ্যান্টিপোসের ডায়ামিটার অফ দি বাই অ্যাক্টিভ ডায়ামিটারটা অ্যান্টিপোসের ডায়ামিটার অফ দি পেলভিক আউটলেটে এলো, কারণ এটা আরো ঘুরে গেল। ঠিক আছে, যে পজিশনে ও এনগেজমেন্ট হয়েছিল সেই পজিশনে আলটিমেটলি চলে গেল এনগেজমেন্টের সময়। ঠিক আছে, তারপরে তুমি অ্যান্টিয়ার শোল্ডারটা ডেলিভারি হলো, তারপর পোস্টিয়ার শোল্ডার ডেলিভারি হয়, সেশন হয়ে ডেলিভারি হয়। আচ্ছা, মানে এনগেজমেন্ট যখন হয়েছিল তখন তোর স্যাজাইটাল সুচারটা ট্রান্সভার্স ছিল। আবার যখন বেরিয়ে এলো তখন ওটা ট্রান্সভার্স হয়ে ও যাবে। আচ্ছা, ট্রান্সভার্স হয়ে গেছে। ট্রান্সভার্স হয়ে যাবে। পসিবল যেদিকে ছিল মায়ের লেফট সাইডে, আবার বেরিয়ে আসার পরে মায়ের লেফট সাইডে গেছে। তাহলে ইন্টারনাল রোটেশন যেদিকে হবে, রেস্টিটিউশন এবং এক্সটার্নাল রোটেশন তার অপোজিটে হবে, তাই তো হলো। ইন্টারনাল রোটেশনটা আমার এদিক থেকে এদিকে হলো, আর ওটা আবার কি হলো, ওদিক থেকে এদিকে হলো। পারবে তো এই ইন্টারনাল রোটেশন তোমার তো এই পাশে, তারপর আবার এদিকে ব্যাক করবে, এদিকে আবার অরিজিনাল পজিশনে ফিরে গেল। ক্রাউনিংটা এক্সটেনশন দুই ঘুরবে আলটিমেটলি। স্যার বলছি ইন্টারনাল রোটেশনের সময় অক্সিপিটাল পিছন দিকে যাচ্ছে না কেন? হ্যাঁ, পেছন দিকে যেতে পারে তোমার, যদি কি বলে হাই অ্যাঙ্গেল অফ ইনক্লাইনেশন থাকতে পারে, বা প্যাটিফিডয়েড পেলভিস আছে, ওটা যদি হয় তোমার পেছন দিকে ঘুরে যাবে, মানে 2/8 অফ দি সার্কেল সামনে দিকে না দিয়ে এদিকে চলে যেতে পারে। তার মানে পারসেপশন অসিপিটে পোস্টফিয়া পিওপি। ডেলিভারি করা তো ডিফিকাল্ট, ডেলিভারি নাও হতে পারে, হলেও অনেকক্ষণ ধরে হবে। ক্রাউনিংয়ের সময় অনেক কারেকশন হচ্ছে। এটা মেনলি হয় এটা তোমার ইউটিউব পেলভিক কনফিগারেশনের জন্য, সামনের দিকটা ন্যারো ওই জন্য। কিন্তু প্যাটিকুলার পেলভিস এবং তোমার যদি হাই অ্যাঙ্গেল অফ ইনক্লাইনেশন হয় তাহলে ওটা সামনের দিকে না ধরে পেছন দিকে ঘুরে যেতে পারে। স্যার বলছি এই 2/8 এর পর ওটা কারেকশনটা আর একটা বার প্লিজ বলে দেবেন, কারেকশনটা কি করে হচ্ছে? 1/8 তারপরে 1/8টা কি করে? ওই তো রোটেট প্যাসিভ মুভমেন্ট অফ দি বাই অ্যাক্টিভেন্ট ডায়ামিটার, শোল্ডারটা পেছন আচ্ছা, ওটা একটা হলো, আর একটা স্যার, আর বাকিটা বাকি তোমাকে আবার বেরিয়ে আসার পরে ফ্রি হয়ে গেল, কারণ আবার এইখানে আবার মুভমেন্ট অফ দি বাই অ্যাক্টিভেন্ট ডায়ামিটার, ওটা আবার কারেক্টেড হয়ে গেল, ওটার জন্য আবার ঘুরে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাথায় ঠিক আছে, সবাই পারবে তো?
প্র্যাকটিস না করলে কালকেই ভুলে যাবে। পরীক্ষার বেরিয়ে আছে কিনে নাও, ওই জন্য আমি যাই না, তোমার সিনিয়রটি জিজ্ঞেস করবে। এটা তো তোমার একদম ফার্স্ট ইয়ার মানে ফার্স্ট ব্যাচ 2017 ব্যাচ, ওরাই এটা কিনে এনেছিল পরে শিখিয়ে যাওয়ার সময় দিয়ে গেছে। কোডের সাথে প্ল্যাসেন্টা বলো, আর কেউ দেখবে, চেষ্টা করবে? এনিওয়ান? কি ছেড়ে দেবো? ভালোই অ্যান্সার করতে পারলে তবেই এটা জিজ্ঞেস করবে, না হলে বেটার জিজ্ঞেস করবে না। Transverse diameter of the pelvic inlet. Cervical suture occupies the transverse diameter of the pelvic inlet. Are engaging diameter, suboccipiter bradematic diameter, and এপাশে laterally biparietal diameter. এবার বলো, এটা বলবে। তারপর ডিসেন্ড করবে ডিউ টু কন্ট্রাকশন অ্যান্ড রিট্রাকশন অফ ইউটেরাইন মাসল। তারপর হচ্ছে ফ্লেকশন ডিসেন্ট হচ্ছে এবং সব কিছু রেজিস্ট্যান্সের জন্য, লিভেটর অ্যানাই মাসেলের জন্য এবং কনফিগারেশনের জন্য রেজিস্ট্যান্স পাচ্ছে, তার জন্য তোমার ফেস অ্যাটিটিউড হলো। ফেসটা কেন হলো এটা বলে যাবে, যদি জিজ্ঞেস করে রিভার্ব থিওরিটা বলে দেবে, ঠিক আছে? তারপরে যখন হেড হচ্ছে না, টাচেস যে অসিকুট টাচেস যে লিভেটর অ্যানাই মাসেল তখন না, এই প্রথমে বলবো স্ট্রেচেস দি পার্ট অফ দি লিভেটোডাইনামিক মাসেল উইথ কামস ইন কন্ট্যাক্ট উইথ দি অসেবো, এই জন্য স্ট্রেচিং হচ্ছে এই পোর্শনটা। তারপরে তোমার ইউটেরাইন কন্ট্রাকশনটা যখন পাস অফ হয়ে গেল, কারণ ইলাস্টিক রিকয়েলের জন্য আবার লিভেটোডাইনামিক মাসেলটা প্রিভিয়াস ফর্মে ফিরে গেল, এটা বলে ইলাস্টিক রিকয়েল, ঠিক আছে? তারপর আর এই প্রিভিয়াস ইলাস্টিক রিকয়েলের জন্য অসিবুটটা একটু সামনে দিকে ঘুরে গেল, রোটেশন হলো। এইভাবে রিপিটেডলি হওয়ার পরে তোমার অসিবুট কামস আন্ডার দি সিম্পাইসিক টিবিস। আন্ডার সিম্পাইসিস তারপর হচ্ছে অন্টারনাল রোটেশনের জন্য হচ্ছে টরশন হবে 2/8 অফ সার্কেল, 2/8 অফ দ্য সার্কেল। তখন হচ্ছে এটা বায়োক্রোমিক ডায়ামিটার অ্যান্টেরিয়র পস্টেরিয়রে থাকবে, আর হচ্ছে এটা হচ্ছে অবলিক ডায়ামিটারে আসবে। তোমার 1/8 অফ দি সার্কেল কারেক্টেড হলো, 1/8 কারেকশন হলো না ডিউ টু প্যাসিভ মুভমেন্ট অফ দি শোল্ডার। হ্যাঁ, তারপরে পরেরটা কি আছে? তারপর ক্রাউনিং ইন্টার রোটেশনের পর ক্রাউনিং হলো, মানে হেড ভিজিবল হবে। হ্যাঁ। তো তারপর হচ্ছে এক্সটেনশনটা কেন হলো? ওপর দিয়ে কেন হলো? ওপর দিয়ে ইউটেরাইন কন্ট্রাকশন হচ্ছে আর নিচে দিয়ে লিভেটর অ্যানাই প্রেসার দিচ্ছে। ওপর দিয়ে ইউটেরাইন কন্ট্রাকশনটা প্রেসার দিচ্ছে ডাউনওয়ার্ডস, আর লিভেটর অ্যানাই আপওয়ার্ডস অ্যান্ড ফরওয়ার্ড, ফরওয়ার্ডের জন্য ওটা সামনে দিকে আসছে, ডেলিভারিটা হচ্ছে। আপওয়ার্ড ডাউনওয়ার্ড নিউট্রালাইজ হলো, ফরওয়ার্ডের জন্য ওটা এক্সটেনশন হলো। তো তারপর রেস্টিটিউশনের সময় হচ্ছে বায়োক্রোমিয়ান ডায়ামিটারটা অবলিক অ্যান্টিপোস্টিরিয়রটা ওটা অবলিক ডায়ামিটার হয়ে একটু রেস্টিটিউশন হয়ে গেল, ঠিক আছে? অবলিকলি ছিল, আবার ব্যাক অ্যান্টিপোস্টিরিয়র আবার রেস্টিটিউশন। তারপরে কি আরো একটা রোটেশন, এক্সটার্নাল রোটেশন অ্যান্ড ফলোড বাই অত শুনবেও না, তুমি একটুখানি আরম্ভ করলে তোমার থামিয়ে যাবে, বলে ঠিক আছে যাও। প্রথমটা আরম্ভটা ভালো করে করবে, ঠিক আছে?